প্রভুতে প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সকলকে একটিবার প্রভু যিশুর নামে জয় যিশু জানাই। যে বিষয়টা আজকের আমরা শিখব সেটি হলো বাপ্তিস্ম। আপনারা অনেকে বাপ্তিস্ম নিয়েছেন, অনেকে নেওয়ার কথা ভাবছেন, আর যারা বিশ্বাসী তারা প্রায় সকলে এই বাপ্তিস্মের মধ্য দিয়ে যায়। আজকে আমরা এই বাপ্তিস্মের অর্থ এবং গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করব। আসুন আমরা শুরুতে দেখি সুসমাচার মার্ক তার 16 অধ্যায় 15 এবং 16 পত্রে। সেখানে লেখা রয়েছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, অর্থাৎ এখানে প্রভু যীশুখ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে উদ্দেশ্য করে বলছেন। তিনি যখন পুনরুত্থানের পরে 40 দিন এই পৃথিবীতে ছিলেন, সেই সময়ে তিনি শিষ্যদেরকে এই কথাগুলো বলছেন। তিনি বলছেন, তোমরা সমুদয় জগতে যাও। তিনি এখানে তাদেরকে পাঠাচ্ছেন, যেমন তিনি যোহন 20 অধ্যায় 21 পদে বলেছিলেন, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন সেই রূপে আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। তোমরা যাও, সমুদয় জগতে যাও, পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে তোমরা ছড়িয়ে পড়ো একটা কাজের জন্য, একটা উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য, যে কাজটা এখনও বাকি রয়েছে, আর সেটা হলো সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। এখানে প্রভু যীশু শিষ্যদেরকে যে কাজটা করার জন্য পৃথিবীর সমস্ত জায়গায় চলে যেতে বলছেন, সেটি হলো তার সুসমাচার প্রচার করা। ইংরেজি শব্দ গসপেল বা গুড নিউজকে বাংলাতে বলা হয়েছে সুসমাচার। সুসমাচারের যে মূল বিষয়বস্তু সেটি হলো যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মরেছেন এবং শাস্ত্রমতে তৃতীয় দিনে তিনি সশরীরে পুনরুত্থিত হয়েছেন। এটাই হচ্ছে সুসমাচারের মূল বিষয়বস্তু। প্রভু যীশু এখানে জগতের মানুষের কাছে এই দুইটি জিনিস প্রচার করার জন্য তিনি পাঠাচ্ছেন, আর তিনি বলছেন এটাকে গুড নিউজ বা সুসমাচার, ভালো খবর। এই পৃথিবীর মানুষের জন্য সবথেকে বেস্ট নিউজ, গুড নিউজ হলো খ্রিস্টের মৃত্যু সংবাদ এবং তার পুনরুত্থানের বার্তা। কারণ এই সংসারের মানুষগুলো তাদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিভিন্ন বিধি ব্যবস্থাকে তারা পালন করত পাপের ক্ষমাকে পাওয়ার জন্য। প্রভু যীশুখ্রিস্ট তার মৃত্যুর মধ্য দিয়ে পাপী মানুষের পাপের ক্ষমা এবং প্রায়শ্চিত্ত এনে দিয়েছেন। তাই তিনি শিষ্যদেরকে বলছেন, যাও, পাপের ক্ষমার জন্য একটি চিরস্থায়ী রাস্তা রয়েছে যা আমার মৃত্যুর মধ্য দিয়ে আমি এনে দিয়েছি, আর যে কেউ বিশ্বাস করবে, অনুতপ্ত হবে, তার পাপের ক্ষমা সে পাবে এবং তার পাপকে আর কখনো স্মরণ করা হবে না। এখানে পাপ ক্ষমা পেয়ে যাওয়ার একটি চিরস্থায়ী ব্যবস্থা, যার জন্য আর আপনাকে কোথাও যেতে হবে না, কোনো কিছু করতে হবে না। একমাত্র যিশুর ওপরে আপনার বিশ্বাস স্থাপন করুন, যিশুর ক্রুশের মৃত্যুকে আপনি অ্যাকসেপ্ট করুন, তাহলে আপনি পাপের ক্ষমা পেয়ে যাবেন। যিশু বলছেন, তোমরা যাও, এই সুসমাচারটি দাও যে মানুষের পাপের ক্ষমার রাস্তা রয়েছে, সেটা হলো আমার মৃত্যু। দ্বিতীয় যেটা সুসমাচারের বিষয় হলো, সেটা হলো খ্রিস্টের পুনরুত্থান, যে যিশু মৃত্যুকে জয় করে সশরীরে পুনরুত্থিত হয়েছেন। মানুষ যেটা মনে করে মৃত্যু হলো আমাদের জীবনের শেষ সমাপ্তি, কিন্তু মৃত্যুর পরে যিশু মৃত্যুকে জয় করে যখন পুনরুত্থিত হয়েছেন, তিনি জগৎবাসীর কাছে এই সুসমাচার, এই শুভ বার্তাটা নিয়ে চলে যেতে বলছেন শিষ্যদেরকে, যে মৃত্যুর পরেও জীবন রয়েছে, মৃত্যুটা শেষ নয়। কারণ পাপের জন্য মৃত্যুর অভিশাপ এসেছিল, কিন্তু পাপ ক্ষমার রাস্তা রয়েছে এবং যিনি পরিত্রাণ দিতে পারেন তিনি জীবিত, তিনি পুনরুত্থিত হয়েছেন। তাই যে কেউ বিশ্বাস করবে সে মরিলেও জীবন পাবে। আর এইটাই হচ্ছে সুসমাচার। যারা যিশুকে বিশ্বাস করবে যে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন, তারা পরিত্রাণ পাবে, তারা জীবন পাবে। আর তারপরে তিনি মার্ক সুসমাচার 16 অধ্যায় 16 পদে বলছেন, যে বিশ্বাস করে, অর্থাৎ এই সুসমাচারকে যে গ্রহণ করবে, যে বিশ্বাস করবে যে খ্রিস্ট আমার পাপের জন্য মরেছেন এবং তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন, যে বিশ্বাস করবে এবং তার সাথে সাথে সেই বিশ্বাসটাকে অঙ্গীকার করবে বাপ্তিস্মের মধ্য দিয়ে। বলছে যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় ইকুয়াল টু সে পরিত্রাণ পাবে। দুটো জিনিস আপনাকে আমাকে করতে হবে, এক, যিশুকে এবং
তার কৃত সমস্ত কার্যের জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। যিশু যা করেছেন সব কিছুকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের দরুন আমাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত হতে হবে। সেটাই তিনি মথি 28:19 এবং 20 পদে বলেছেন। সেখানে প্রভু যিশু শিষ্যদেরকে বলছেন, স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে আমার শিষ্য করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। অর্থাৎ সুসমাচার প্রচার করো এবং যারা বিশ্বাস করবে তাদেরকে বাপ্তাইজিত দাও, আর যারা বাপ্তাইজিত হবে তারাই পরিত্রাণ পাবে। এখানে বাপ্তিস্মের অর্থ বা গুরুত্বটাকে বোঝা আমাদের ভীষণ জরুরি আছে। বাপ্তিস্মের অর্থ যদি আমরা না বুঝি তাহলে আমাদের নেওয়া বাপ্তিস্ম ভুল হতে পারে, ইনকমপ্লিট হতে পারে এবং না জেনে বাপ্তিস্ম নেওয়া সেটা গুরুত্বহীন হয়ে উঠতে পারে। এখানে বাপ্তিস্ম কথার অর্থ হলো নিজেকে চিহ্নিত করা যে আমি কার অন্তর্ভুক্ত রয়েছি। বাপ্তিস্মের অর্থ হলো খ্রিস্টকে নিজের জীবনে আহ্বান করা, নিজের বিশ্বাসকে সেই জলের মধ্য দিয়ে অঙ্গীকার করা যে আমি আজ থেকে খ্রিস্টের অঙ্গ। মানুষ বিশ্বাসেই উদ্ধার বা মুক্তি পায়। এও একান্ত প্রয়োজন যে আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি একথা জনসমক্ষে প্রকাশ করা আমাদের উচিত। আর বাপ্তিস্ম হলো জনসমক্ষে খ্রিস্টকে নিজের মুক্তিদাতা বা উদ্ধারকর্তা হিসাবে প্রকাশ করা, স্বীকার করা। প্রেরিত শিষ্য পিতর বলেছেন, তোমরা প্রত্যেকে অনুতাপ করো এবং বাপ্তিস্ম গ্রহণ করো। আমরা যদি বলি যে আমরা বিশ্বাস করি কিন্তু বাপ্তিস্ম গ্রহণ করতে অস্বীকার করি তাহলে আমরা অবাধ্য এবং আমাদের বিশ্বাস মিথ্যা বা ভুয়ো। বাধ্যতা ছাড়া বিশ্বাস প্রকৃত বিশ্বাস নয়। অনেকে রয়েছেন যারা বলে আমি যিশুকে বিশ্বাস করি, তা সত্ত্বেও তারা বাপ্তিস্ম নিতে ডিলে করে। তারা এক প্রকারে তাদের অবিশ্বাস বা অল্প বিশ্বাসের প্রকাশ করে থাকে এবং তারা এক কথায় যিশুকে অস্বীকার করে। বাপ্তিস্ম নিলে আমরা কেউ স্বর্গে চলে যাব না, কিন্তু বাপ্তিস্ম হলো পরিত্রাণ বা স্বর্গরাজ্যে যাওয়ার যাত্রা শুরু করা। বাপ্তিস্ম নেওয়ার মধ্য দিয়ে আমরা যিশুর শিক্ষা সেই সংকীর্ণ রাস্তা দিয়ে হাঁটার যাত্রা শুরু করি। আর বাপ্তিস্ম নিতে অস্বীকার করা বা ডিলে করার অর্থ হলো আমরা এখনও সেই চওড়া রাস্তা দিয়ে হাঁটতে পছন্দ করছি, আমরা এখনও সংকীর্ণ রাস্তা হাঁটার জন্য আমরা নিজেরা প্রস্তুত নই। কিন্তু আপনি জানেন যারা সংকীর্ণ রাস্তা দিয়ে যাবে তার ফল কি, আর যারা চওড়া বা প্রশস্ত রাস্তা দিয়ে হাঁটছে তাদের গন্তব্যের শেষ কোথায়। এখানে প্রভু যিশু বলছেন যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সেই পরিত্রাণ পাবে, কারণ পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে খ্রিস্টের পথে যাত্রা শুরু করতে হবে। আর খ্রিস্টের পথে যাত্রা আমরা তখনই শুরু করি যখন আমরা তাকে আমাদের জীবনে পরিত্রাতা এবং উদ্ধারকর্তা হিসাবে বাপ্তিস্মের মধ্য দিয়ে স্বীকার করি। সেই সাথে সাথে আরও একটা কথা আমি বলতে চাই, অনেকে যারা বাপ্তিস্ম নিয়েছে তারা মনে করে আমরা তো বাপ্তিস্ম নিয়ে ফেলেছি, আমাদের পরিত্রাণ আমরা পেয়ে গেছি, আর কোনো কিছু করার প্রয়োজন নেই। কিন্তু আপনি ভুল ভাবছেন, আপনার পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ বাপ্তিস্মর অর্থ হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে একটা আপনি পুরাতন সত্তায় মৃত হয়ে একটা নতুন সত্তা ধারণ করছেন। আপনি পাপের সত্তায় মৃত হয়ে খ্রিস্টের সত্তায় আপনি পথ চলা শুরু করেছেন। আর সেটাই পৌল গালাতীয় মণ্ডলীতে শিক্ষা দিয়েছেন। গালাতীয় 2:19 পদ তিনি বলছেন, আমি তো ব্যবস্থা দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। এখানে তিনি বলতে চেয়েছেন বাপ্তিস্মের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের পাপময় স্বভাব সত্তাটাকে আমরা মেরে ফেলেছি, ক্রুশে দিয়েছি। কিন্তু খ্রিস্টতে বিশ্বাসের দরুন তাকে অঙ্গীকার করার মধ্য দিয়ে আমরা নতুন সত্তা পেয়েছি, আর সেটা হলো খ্রিস্টের সত্তা। তাই খ্রিস্ট আমাতে আছেন, আমি জীবিত আছি।
তাই আমার এই জীবন আমার নয়, কিন্তু ঈশ্বরের পুত্রে বিশ্বাসের জীবন। আর সেই বিশ্বাসের জীবনযাপন করাই হলো বাপ্তিস্মের মধ্য দিয়ে নতুন জীবনের সূত্রপাত, নতুন জন্ম লাভ। আর সেটাই তিনি যীশু খ্রিস্ট নিকোদিমকে বলেছিলেন, যদি তুমি জল এবং আত্মায় বাপ্তাইজিত না হও তবে ঈশ্বরের রাজ্য কখনো তুমি দেখতে পাবে না। আর আমাদেরকে সে পরিত্রাণ পাওয়ার জন্য এই জল ও আত্মায় বাপ্তাইজিত হওয়া অত্যন্ত আবশ্যক। প্রভু যীশু যখন বাপ্তিস্ম নিয়েছিলেন তখন যে দৃশ্যটা আমরা দেখেছি, বলছে তিনি জলের মধ্যে গেলেন, আর যখন তিনি উঠলেন তখন পিতা কি বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রসন্ন। আর ঠিক একইভাবে আমরাও যখন বাপ্তাইজিত হই তখন ঈশ্বর আমাদের উপরে একটা স্ট্যাম্প লাগিয়ে দেন, একটা মার্ক লাগিয়ে দেন যে আজ থেকে তুমি আমার সন্তান। আর সেটাই যিশু বলেছেন, যারা তাহাকে বিশ্বাস করিল তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন। অর্থাৎ বাপ্তিস্ম যখন আমরা গ্রহণ করি তখন আমরা ঈশ্বরের সন্তান হওয়ার স্বীকৃতি লাভ করি। দ্বিতীয়, প্রভু যীশু যখন বাপ্তিস্ম নিলেন তখন পবিত্র আত্মা তার উপরে নেমে এসেছিল। ঠিক একইভাবে যখন আমরা পাপের স্বীকার করি এবং বাপ্তিস্মের মাধ্যমে যিশুকে আমাদের মুক্তিদাতা বলে আমরা অঙ্গীকার করি, তখন পবিত্র আত্মার উপস্থিতি আমাদের জীবনে আসে। পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করার জন্য আসেন, কারণ যতক্ষণ আমি পাপে জীবন কাটাচ্ছি ততক্ষণ পবিত্র আত্মা আমাদের থেকে দূরে থাকেন, কারণ সেটা তার বসবাসের যোগ্য জায়গা নয়। কিন্তু যখন আমি নিজেকে ধৌত করছি, নিজেকে শুদ্ধ করছি, নিজেকে পরিষ্কার করছি, তখন পবিত্র আত্মা তিনি আসছেন আমাদের অন্তরে বসবাস করার জন্য। আর তখন আমাদের জীবনটা তার পবিত্র মন্দির হয়ে উঠছে, তখন আমাদের জীবনে তার পবিত্র কাজ, তার পবিত্র ফল সকল প্রকাশ পাবে। আসুন আমরা ফিরে যাই মার্ক তার 16 অধ্যায় 16 পদের শেষ অংশটিতে। সেখানে লেখা রয়েছে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। অর্থাৎ এখানে তিনি বলছেন, যারা সুসমাচারকে প্রত্যাখ্যান করবে, তার মৃত্যু এবং পুনরুত্থানকে বিশ্বাস করবে না, তাদের ওপর দণ্ডাজ্ঞা করা যাবে, তাদের ওপর শাস্তি নেমে আসবে, তাদের ওপর সেই বিচার নেমে আসবে। আর সেই বিচারের দণ্ড হচ্ছে নরক। তারা কখনো পরিত্রাণের আনন্দকে লাভ করতে পারবে না, তাদের আত্মা কখনোই স্বর্গে শান্তিতে বিশ্রাম পাবে না। প্রিয় বন্ধুরা, সেই সাথে সাথে আপনাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে বাপ্তিস্ম নেব, জলে ডুবে, জল ছড়িয়ে, নাকি জল ঢেলে? প্রিয় বন্ধুরা, এটা মণ্ডলীর উপর নির্ভর করছে, কারণ পবিত্র বাক্য আমাদেরকে বাপ্তিস্মের বিষয়ে শিক্ষা দেয় এবং শাস্ত্র জুড়ে এই 3 প্রকার বাপ্তিস্মের কথা আমরা উল্লেখ পাই। তাই কোনো এক প্রকার পদ্ধতিকে সঠিক এবং অন্যটাকে ভুল বলে প্রমাণ করা এটা যুক্তিযুক্ত হয়ে উঠবে না। তাই বাপ্তিস্মের যে মূল বিষয়টা, সেটা কিভাবে আমরা নিচ্ছি, জলে ডুবে না জল ছিটিয়ে, তার থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো প্রকৃত অনুতাপ, শুদ্ধ বিবেকের সহিত খ্রিস্টকে বিশ্বাসের সহিত আমাদের জীবনে অঙ্গীকার করা। যেভাবে মথি 28 অধ্যায় 19 পদ বলা হয়েছে, যারা বিশ্বাস করবে তাদেরকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। হ্যাঁ, আমাদের এটাই বেশি গুরুত্ব দিতে হবে, যারা বিশ্বাস করবে এবং যিশুকে গ্রহণ করবে। তাই আপনি ডুবে, ছিটিয়ে, ঢেলে যেভাবেই নেন না কেন, আপনি যদি সত্য হৃদয়ে প্রকৃত বিশ্বাসে গ্রহণ করছেন, তাহলে আপনি পরিত্রাণের যাত্রা শুরু করছেন, আর সেটাই গুরুত্বপূর্ণ। প্রভুতে প্রিয় বিশ্বাসীরা, আমরা আপনাদের জন্য প্রার্থনা করি, খ্রিস্টের সহিত আপনার যাত্রা আরও সুন্দর হোক। আপনি যদি এখনও বাপ্তিস্ম নেননি, আপনি নিজেকে প্রস্তুত করুন যেন সেই পবিত্র স্বীকারোক্তির মধ্য দিয়ে আপনি খ্রিস্টকে আপনার জীবনে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করতে পারেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।